প্রিয় অডিয়েন্স, আসসালামু আলাইকুম। এই পর্বে আমি তোমাদের 4.2 অনুশীলনীর 2 নম্বর অঙ্কের সমাধানগুলো করে দেখাবো। তো এখানে বলতেছে x এর মান নির্ণয় করো, ঠিক আছে। তো আমরা এই অঙ্কগুলো একটা সূত্র জানলেই সমাধান করতে পারবো। সেটা হচ্ছে যদি a ভিত্তিক লগ n ইকুয়াল টু x হয়, তাহলে আমরা লিখতে পারি কি, এই nটা আমরা এখানে প্রথমে নিয়ে আসবো ইকুয়াল টু এই বেসটা অপর পাশের সমান সমানের মাঝ বরাবর লিখবো, অর্থাৎ বেস বরাবর লিখবো। আর এইখানে যে এক্সটা ছিল সেটা এর পাওয়ার আকারে লিখবো। ক্লিয়ার? এইটুকু যদি বুঝতে পারো তাহলে এইখানে যতগুলো অঙ্ক আছে সবই সমাধান করতে পারবে খুব ইজিলি। আমি আবার বলে দিচ্ছি, প্রথমে এই লগের আর্গুমেন্ট আকারে যেটা থাকবে সেটা আমরা এই পাশে প্রথমে দেবো, ঠিক আছে। দিলাম। এবার কি করব, এই যে ভিত্তি ছিল সেটা সমান সমানের অপর পাশে নিয়ে যেয়ে ভিত্তি আকারেই লিখবো, অর্থাৎ নিচেই লিখবো। আর এইখানে যে এক্স ছিল সেটা এই পাওয়ার আকারে লিখে দেবো, ঠিক আছে। এতটুকু বুঝতে পারলে এই অঙ্কগুলো খুবই সহজ হবে করা। তো দেখো আমি একটা করে দিচ্ছি, এই সেম নিয়মটা ফলো করে সবগুলো করব। তো আমাদের ক নম্বরে কি আছে, 5 ভিত্তিক লগ এক্স। এখানে দু জায়গায় 5 আছে, নো প্রবলেম, কনফিউজ হওয়ার কিছু নেই। তো আমরা এরকম থাকলে কি করতে পারি, এই এক্সটা প্রথমে লিখবো, কি বললাম আমি, এই এন, এখানে আর্গুমেন্ট যেটা থাকবে এইটা প্রথমে নিয়ে আসবো আমরা, ঠিক আছে। অর্থাৎ এইটা আমরা প্রথমে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে সমান সমান দিয়ে দেবো, ঠিক আছে। এক্সের মান বের করবো, তার মানে কি লগকে ফ্রি করতে হবে, ঠিক আছে, লগ উঠে দিতে হবে। সেই জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করা। এই এক্সটা প্রথমে নিয়ে আসলাম, ইকুয়াল টু দিলাম, দেওয়ার পরে এই 5টা এখানে দেবো। এইটা না, কিন্তু এই 5টা এই পাশে নিয়ে যাবো, ঠিক আছে। এখানে একই রকম আছে, এই জন্য মনে হচ্ছে এই 5টা এখানে নিয়ে গেলাম। আর এইখানে যেটা থাকবে সেটা আমি কি বললাম, এই পাওয়ার আকারে হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ এটার পাওয়ার আকারে হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমরা এটা ক্যালকুলেশন সূচকের নিয়মে ইজিলি করতে পারবো, তাই না। তো এখন এটা কি হবে, অতএব x ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কত হয়, 5কে 5 বার গুণ করতে হবে, 5 গুণ 5 গুণ 5 গুণ 5। তার মানে আমরা কত পাবো, 5 5 25, 5 5 5 25 কত হয়, 125, 125 গুণ 5 অর্থাৎ 625 হবে, ঠিক আছে। তার মানে এটা রেজাল্ট কি, 625, ঠিক আছে। খুবই ইজি, কিন্তু এই সূত্রটা একটু বোঝার চেষ্টা করো, তাহলে অঙ্কগুলো সবই করতে পারবে। এখন খ নম্বরটা করতেছে, দেখো খ নম্বরে আমাদের কি আছে, এক্স ভিত্তিক লগ 25 এখানে লিখে নিই, ঠিক আছে। এক্স ভিত্তিক লগ 25, আচ্ছা একবারে লিখবো না, আগে উঠাই নিই অঙ্কটা, ইকুয়াল টু 2 এক্স ভিত্তিক লগ, এটাকে কি করবো আমরা, এক্স ভিত্তিক লগ 25 ইকুয়াল টু 2। তো এমন যদি থাকে, আমি কি বললাম, এই পাওয়ারটা, অর্থাৎ পাওয়ার না, এটা আর্গুমেন্ট বলে, এই আর্গুমেন্টটা প্রথমে নিয়ে আসবো, বা 25 ইকুয়াল টু দেবো, দেওয়ার পরে এই এক্সটা অপর পাশে নিয়ে চলে যাবো, এইখানে দেবো। আর এই 2টা কি হবে, পাওয়ার হয়ে যাবে। ক্লিয়ার? এখন নর্মাল হিসাব ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তুমি যদি এটা নিয়ে আসো এই পাশে, তাহলে কি হয়, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 বা এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু, দুইভাবে এটা সমাধান করা যায়। তো এটা যদি ভাঙি, 5-এর হোল স্কোয়ার দিতে পারি। এখন দুই পাশের পাওয়ার যদি সমান হয় তাহলে কি করতে পারি, আমরা পাওয়ারটা বাদ দিতে পারি, তাই না। অতএব একবারে লিখে দিতে পারি আমরা এক্স ইকুয়াল টু 5, ঠিক আছে। আবার এটাকে রুট ওভার করলে হবে, সেক্ষেত্রে আমরা লিখে দেবো যে লগের মান, এক্সের মান ঋণাত্মক হবে না, ঠিক আছে। এখানে রুট ওভার করলে হয়, আচ্ছা নো প্রবলেম, এইভাবে করলে হবে, ঠিক আছে। আচ্ছা এখন সেম ওয়েতে আমরা গ নম্বরটা দেখবো। শুধু এই সূত্রটা আমরা মনে রাখবো, ঠিক আছে। গ নম্বরে আমাদের কি আছে, এক্স ভিত্তিক লগ, এটাকে কি করবো, এক্স ভিত্তিক লগ 1/16 ইকুয়াল টু -2। অর্থাৎ এখানে লগের ভিত্তি আছে এক্স বা বেস এক্স, আর 1/16 যেটা, সেটাকে আমরা বলবো আর্গুমেন্ট, ঠিক আছে, ইকুয়াল টু -2। তো সেম প্রসেসে করব, এই যে সূত্র অনুযায়ী আমরা কি করবো, এই আর্গুমেন্টটা প্রথমে নিয়ে আসবো, ঠিক আছে। তো আমরা 1/16টা প্রথমে নিয়ে চলে আসি, 1/16, এবার সমান সমান দিয়ে দেবো। দেওয়ার পরে কী হবে, এখানে যে ভিত্তি ছিল যেটা, এটা সমান সমানের অপর পাশে নিচেই হবে, ঠিক আছে, দিয়ে দিলাম। এখন একটু খেয়াল করো, এইখানে যেটা থাকবে সেটা আমি কি বলেছিলাম, এটা এর পাওয়ার আকার হবে, অর্থাৎ এই -2টা এই এক্স এর পাওয়ার আকারে লিখে দেবো, খুব ইজি। এখন নর্মাল ক্যালকুলেশন করো, রেজাল্ট চলে আসবে। সেটা কি হবে দেখো,
আমরা এটা এই পাশে নিয়ে চলে আসবো, বা পক্ষান্তর করে যদি এক্স টু দি পাওয়ার -2 ইকুয়াল টু 1/16, এটাকে আমরা কি বলতে পারি, এক্স ইনভার্স 2ও বলতে পারি, তাই না? এখন এক্স ইনভার্স 2 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি দেখো তো, এটা সবাই জানি আমরা 1/x²। এখন দেখো এ পাশে যা আছে তাই, এবার আমরা ক্রস গুণন করবো, কোনটা আগে করবো, যে কোনো একটা করলে হবে। তো আমরা যেহেতু এক্স এর মান বের করবো, এই জন্যই আগে x² প্লাস x² সাথে 1টা করবো, তারপরে এই 16 আর এটা করবো, ঠিক আছে? তো এখানে আমাদের কি হয়, x² ইকুয়াল টু 16, সেম হয়তো আগেরটার মতো, বা x এর হোল স্কয়ার ইকুয়াল টু 4 এর হোল স্কয়ার করলে কত হয়, 16 হয়। তো আমরা দুইটার পাওয়ার যদি সেম হয় তাহলে পাওয়ারটা কি করতে পারি, বাদ দিতে পারি, অতএব x ইকুয়াল টু 4, ঠিক আছে? খুবই ইজি। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখা হবে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম।